যে বিড়ি টিড়ি যা খাই এ তো আল্লাহ রুজিতে লেগে রাখছে বলে খাই। কপালে নামাজ আল্লাহ লেখে নাই, তা পড়বো কি? সব আল্লাহর দোষ। তাহলে কপালে দুটো জুতোর বাড়ি লাগছে, আসলে দিয়ে দেয়, খাইয়ে চুপ করে বসে তো আমার বিপক্ষে কিছু করতে পারবা না। তুমি জুতোর বাড়ি দুটো খাও, খাইয়ে বসে তো আল্লাহ রুজিতে রাখছিল খাইছি, তুমি ফিরে আবার আমারে দুটো দিতে আসো কেন? আমি ওভাবে বিশ্বাসী না যে তোমার দুটি আমার নামে লেগে দিয়েছে। আল্লাহ যদি আমারে সালমানে রহমানের মতো টাকা দিত, এই দরুনা মাদ্রাসায় এই বাঙ্গাঘর থাকে দিয়ে দিতাম 20 তলা বিল্ডিং বানাই। আল্লাহর বিশ্বাসটা, আল্লাহ আমারে 1 কোটি টাকা দিক, আমি এখনই 50 লাখ দিয়ে দেব। আল্লাহ কয় তাহলে তুমি কি পরিমাণ দিতে রাজি হয়েছো? কয় 50%। কত? 1 কোটি টাকা আল্লাহ উনারে দিলি, উনি 50 টাকা আল্লাহরে দেবে, মানে মসজিদ মাদ্রাসায় দেবে, তাতে অর্ধেক হলো না? আল্লাহ কয় তুমি যে এই কথা মনেতে কইছো এর প্রমাণ আজকের বগেটে কয়টা আছে গুনে দাও দি। ওর অর্ধেক যদি দিয়ে যেতে পারো তাহলে বুঝবো যে তোমার 1 কোটি দিলি 50 লাখ দিবা। ও বন্ধুরে, জীবন ভরে সেই সমস্ত নেতাদেরকে মসজিদের ইমাম সাহেবরা বলছেন, ও মন্ত্রী মহোদয় মসজিদে একটু এতেকাফে বসেন। এবার মসজিদে এতেকাফে বসার লোক নাই, মন্ত্রী ইমাম সাহেবের চাকরি খেয়ে দেয় কি বলা হয় আনকালচার মৌলবী, কমন সেন্স নাই মৌলবী, ননসেন্স মৌলবী, ইংরেজিতে বস্তাখানিক গালি দিয়ে কয় আমি যদি এতেকাফে বসি আমার মন্ত্রণালয় উম্মতের কি হবে? আমি যদি এমপি হইয়া এতেকাফে বসিলাম জানে আমার সিটের উম্মতের কি উপায় হবে? আরে উম্মতের চিন্তা তোমার না, কু আনফুসাকুম, এমপি তোমার চিন্তা তুমি করো, মন্ত্রী তোমার চিন্তা তুমি করো, উম্মতের চিন্তা করে এতেকাফে বসো নাই। আল্লাহ পাক রমজানের 6 মাস আগে 7 মাস আগে পাইকারি দরে সব নেতাদেরকে এতেকাফে বসাই দিচ্ছে মসজিদ ছাড়া। কতক্ষণ? সব বাগা বাগা নেতাকে কয় এতেকাফে বসে থাক, ওইরে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বল। রমজানে বসিস নাই, ঝামেলা আসার আগে ঝামেলা আসার আগে নির্ঝামেলার সময়টারে কাজে লাগাস নাই, কাজেই এখন ঝামেলার মধ্যে ফেলাই দিলাম। ওই জেলখানার মধ্যে বসে বসে আল্লাহ বিল্লে কর, ওই জায়গায় এবার সময় দিতে পারবি। উম্মত একটাও তোর অবান্তরে মরবে না, প্রধানমন্ত্রীর অবান্তরে উম্মত মরে না, প্রেসিডেন্টের অবান্তরে উম্মত মরে না। আল্লাহ না থাকলে বান্দা মারা যায়, তবে আমার আল্লাহ মরে না। আমার আল্লাহ লা ইয়াহইয়া ওয়া লা ইয়ামুতু, আমার আল্লাহ মরেও না বাঁচেও না, আমার আল্লাহ যেখানে আছে সেখানেই থাকে। ও বান্দা তুমি ঝামেলা মুক্ত সময়টাকে কাজে লাগাও ঝামেলা আসার আগে। কাজী 10, 11, 12 জানুয়ারি বিশ্ব ইজতেমায় আমরা এবার কোন ঝামেলা দেখব না, যাবই। একটু কইতে পারবেন? বলেন যাবই ইনশাআল্লাহ। করার জন্য অত ব্যস্ত কেন? এই ইনশাআল্লাহ কবার তেল ভাকিবাস। আল্লাহরে কয়ে দিত তুমি নিলি যাবো নালি যাবো না। আল্লাহ কার অত আল্লাহ ভালো না। একজনে কয় হুজুর আমার আল্লাহর প্রতি গাঢ় বিশ্বাস আছে। কি বিশ্বাস? আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না, আমিও নড়ি না। কাজে যে বিড়ি টিড়ি যা খাই এ তো আল্লাহ রুজিতে লেগে রাখছে বলে খাই। কপালে নামাজ আল্লাহ লেখে নাই, তা পড়বো কি? সব আল্লাহর দোষ। তাহলে কপালে দুটো জুতোর বাড়ি লাগছে, আসলে দিয়ে দেয়, খাইয়ে চুপ করে বসে তো আমার বিপক্ষে কিছু করতে পারবা না। তুমি জুতোর বাড়ি দুটো খাও, খাইয়ে বসে তো আল্লাহ রুজিতে রাখছিল খাইছি, তুমি ফিরে আবার আমারে দুটো দিতে আসো কেন? আমি ওভাবে বিশ্বাসী না যে তোমার দুটি আমার নামে লেগে দিয়েছে। তুমি এত বিশ্বাস করো। ফেরাগাকা কাবলা সুগুলিক, আমরা একটু বিশ্ব ইজতেমা এবার যাবই ইনশাআল্লাহ। বলেন যাবই। কারা কারা পক্ষে জানান না যান? বিশ্ব ইজতেমা ভালো কাজ না মন্দ কাজ? পক্ষে আছেন তো? যাবেন তো? উলামায়ে কিরামের পক্ষ থেকে এই 10, 11, 12 জানুয়ারি ইনশাআল্লাহ আল্লাহ নিয়ে যাবো ইনশাআল্লাহ। 3 নম্বর 4 নম্বর হলো গেনা কাকাবলা ফকারিক, ধনী সবাই হতে চায়, অভাব কেউ পছন্দ করে না, ফকির কেউ হতে চায় না, ধন দৌলত সবারই ভালো লাগে। তাই ধনী যদি হতে চাও, আল্লাহ রসুল বলেন ধন সম্পদ তোমাকে দিয়েছি শুধু তোমার ভোগের জন্য না, এই সম্পদ দিয়েছি সম্পদ দিয়ে তুমি আখেরাতের সম্পদ কিনবা। দুনিয়ার 10টা টাকা দিলে আমি আখেরাতে তোমার বিশাল কিছু দিয়ে দেই। তো তোমার এই সম্পদ রে একটা নিজে ব্যবহার করবো। অনেকে আছে বেশ অনেক টাকার মালিক, জায়গা জমি খেত খাবার বহুত আছে, একটা দামি লুঙ্গি কিনে জীবনে করবে না। একখান গামছা একটা লুঙ্গি, লুঙ্গিটা 250 টাকায় দিয়ে কিনবে। মার কাটে যাওয়ার পরে লুঙ্গি ভরে দরজায় ঠ্যাং ভাগ করে দেওয়ালি, এ বাসতে ও বাসতে একেবারে ইন্ডিয়া পর্যন্ত দেওয়া যায়। জীবনে একটা ভালো লুঙ্গি কিনে ভরবে না, একটা দামি জামা কিনে ব্যবহার করবে না।
একটা দামি মাছ কিনে খাবে না, ভালো একটা খাটের বার ঘুমাবে না, একটা বিছনার চাদর কিনে শোবে না, ওই সেই পুরনো 60 বছর আগের খেতা কুলুবাড়ির মতো হয়ে গেছে, আঠা আঠা ফিট লেগে যায়, একটা বালিশের গিলাপ বানায় মাথায় দেবে না। টুপি তো কেনবেই না, টুপি ওই ভাতে ফেলাই দিয়ে বাইছে মসজিদে কিরা যেন আছে ফেলায় ফেলাই রিজেক্ট, তাই তো জীবনে ধোবে না, তিলে পড়িয়ে গেছে। টাকা দিয়ে কি করবা, টাকা দিয়ে কি করবা? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নেকবাক তাকে খর্দ কেশ, বদবাক তাকে মর্দ হেশ। ভাগ্যবান সে যে কামাই করে পরাণ ভরে খাইলো আর দান খয়রাত করে আখেরাতের পুঁজি জোগাড় করলো, আর কম বক্ত হইল যে কামাই করে সব থুয়ে চলে গেল, নিজেও খালো না, আখেরাতের জন্য কিছু নিয়ে গেল না, ওই লোকটা কপাল পোড়া। তো আল্লাহ তাআলা আমার সম্পদ দিয়েছে, একটা আমি নিজে ব্যবহার করব, বৈধ অনুযায়ী বৈধ ব্যবহার। যত সুন্দর আছে, দামি মাছ কিনবেন, দামি পোশাক কিনবেন, দামি লুঙ্গি কিনবেন, দামি পায়জামা কিনবেন, 10টা কিনবেন, 20টা কিনবেন, সপ্তাহে আপনি ডেলি একটা নতুন জামা কাপড় পরবেন, কোনো দোষ নাই। পরে আপনি আলহামদুলিল্লাহ শুকর আদায় করবেন। কি শুকর? পোশাক পরার শুকর আদায় করবেন। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়াদিয়া বিহি সাওআতি ওয়া তাজাম্মালু ফি হায়াতি, দোয়াটা পড়বেন, আপনার পোশাকের শুকর আদায় হয়ে গেল। দামি 10 প্রকারের তরি তরকারি দিয়ে খাবার খাবেন, আলহামদুলিল্লাহ কবেন, শুকর আদায় হয়ে গেল, বিল পরিশোধ হয়ে গেল, কোনো ঝামেলা নাই। তবে টাকা দিয়ে কিছু কাজও করতে হবে। এদিক তাকান, আল্লাহ যদি আমারে সালমান এফ রহমানের মতো টাকা দিত, এই দরুনা মাদ্রাসায় এই বাঙ্গা ঘর থাকে দিয়ে দিতাম 20 তলা বিল্ডিং বানাই। আল্লাহর বিশ্বাসটা, আল্লাহ আমারে 1 কোটি টাকা দিক, আমি এখনই 50 লাখ দিয়ে দেব। আল্লাহ কয়, তাহলে তুমি কি পরিমাণ দিতে রাজি হয়েছো? কয় 50%। কত? 1 কোটি টাকা আল্লাহ উনারে দিলি, উনি 50 টাকা আল্লাহরে দেবে, মানে মসজিদ মাদ্রাসায় দেবে, তাতে অর্ধেক হলো না? আল্লাহ কয়, তুমি যে এই কথা মনেতে কইছো, এর প্রমাণ আজকের বগেটে কয়টা আছে গুনে দাও দি, ওর অর্ধেক যদি দিয়ে যেতে পারো, তাহলে বুঝবো যে তোমার 1 কোটি দিলি 50 লাখ দিবা। এই 200 টাকার থেকে 100 টাকা দিলি 50% দেওয়া হয় না? 200 টাকার থেকে 100 টাকা দেওয়া যত সহজ, 1 কোটিতে 50 লাখ টাকা দেওয়া অত সস্তা না মিয়া। তো তুমি আমারে লোভ দেশে আমারে 1 কোটি টাকা আদা 50 লাখ তোমারে দেবো। আল্লাহ কাছে তোর পকেটে যে 200 টাকা আছে, ওটা কি তোর বাপ দেশে? ওটাও তো আমি দিছি। ওই 100 টাকা দে, তাহলে বুঝবো যে তোর 1 কোটি দিলি তুই 50 লাখ দিতে পারবি। দিলি সে বিড়ি কিনবানি কি দিয়ে বাদাই মিয়া গেনা কাবলা ফকারিক, অভাব আসতেই পারে, কথা বল না কেন? ওমা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা, একটুবারে কে কি ইনকাম করবেন কেউ জানেন না, কেউ আমরা জানি না। জানি কি খাবো তাও জানি না। তো পকেটে যেটা ইনকাম হয়ে গেছে, এইটাই আমার সম্পদ। আমি এই সম্পদের মাধ্যমে আল্লাহ তাআলা কিছু ইবাদত চায়। এই যুবক, তোমরা মাদ্রাসার বিপক্ষে, মাদ্রাসার বিপক্ষে যারা, তারা আস্তে আস্তে চলে যাও, আর পক্ষে যারা, তারা বসে থাকেন। ওই লোকের, ওকে বিপক্ষের লোক জানতে না, পেশা বাইছে বলে যাচ্ছে, তাড়াতাড়ি পানি পাল্টে এসে টাকা দেবেন। গেনা কাকাবলা ফাকারিক, অভাব আসার আগে সম্পদরে কাজে লাগাবো। পারবো তো ইনশাআল্লাহ? একটু হিম্মত করেন, পারবেন? নেদায় গেছে সব। এখনই ফিলিস্তিন যাইতে হবে, যুদ্ধ করতে রেডি? কেডা? যদি আমি ভিসা টিসার ব্যবস্থা করি, যাবেন তো? বুড়োরা, এর ওই যে জম্মের বুড়ো একজন হাত উঠেছে, রেডি? সত্যি ও জায়গা গেলে গুলি খেয়ে মরিয়ে যেতে হবে, রেডি? আপনার জানের দাম বেশি না 200 টাকার দাম বেশি? জানের দাম বেশি না 500 টাকার দাম বেশি? তাই সেই জান দিতে রাজি, অথচ 500 টাকা দিতে রাজি না। তাহলে এই যে জান দিতে হাত উঠেছেন, সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ বলছেন যে যাওয়া যাবে না, এই জন্য হাত দুইয়েন কেন, চাইরে তো চুরি দেবো, তার কি? আল্লাহ কয়, ওই ফাঁকিবাজি করিস না আমার সাথে। তবে আমি রেডি, এক্ষুনি যদি সরকার আমাকে ভিসা দেয়, আমি এই অবস্থায় চলে যাব, বাড়ি যাব না ইনশাআল্লাহ। 3-4 দিন সফরে আছি, রাস্তায় বাড়ি যাই নেই। আজকে মাহফিলের পরে যাব নিয়ত করছি, তারপরে এখনো যাব না, মাহফিল শেষ করে চলে যাব। আল্লাহ যদি কবুল করে, আমার পকেটে যা টাকা আছে এর বিনিময়ে যদি আমারে ফিলিস্তিন যার ভিসা দেয়, আমি টাকা দিয়ে দেব। আমি ভিসা নিয়ে ইনশাআল্লাহ ফিলিস্তিন যাব। ইসরায়েলের নেতানিয়াহুর কলিজায় একটা বোমা মারিয়ে দেবো আমি ইনশাআল্লাহ। ওর কলিজায় একটা গুলি করে দেবো, তাইতে আমি বাতাসের সাথে গুলির সাথে উড়ে চলে যাই। সাড়ে শয়তান আমার বাইতুল মুকাদ্দাস দখল করে খাচ্ছে, মুসলমান
50,000, এ তো গুনায় কয় যে 42,000 43,000 বিল্ডিং এর তলা পড়ে রয়েছে, মরে রয়েছে কতগুলো, সেগুলোর কোনো হিসাব নাই। আরো এই উপলক্ষে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, মারা যাচ্ছে। গত যুদ্ধের থেকে এই পর্যন্ত 1,90,000 মানুষ মারা গেছে। এই যুদ্ধকে সূত্র করে সবই যুদ্ধে মারা গেছে। এই শয়তান এত মুসলমান মারবে আর আমি এই জায়গা বসে থাকবো, এটা সহ্য হয় না। আমার সবকিছু দিয়ে আমি আল্লাহর দিনের জন্য জেহাদ করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। পকেটে যা আছে এইটাকে আপনি পরবর্তীতে অভাবে পড়লে মেলা কিছু দিতে চাইবেন, সে সময় পারবেন না। যার কাছে যেটুকু আছে সে সেইটুকু ধনী, টাকা রেডি করে ফেলেন পকেটে ধরিয়ে। এই সাইডে কাজ করবেন, কবে করবেন? হায়াতাকা ক্বাবলা মৌতিক, মরণ আসার আগে। মরণ আসার আগে, মরণে যখন আজরাইল এসে দেখা দেবে সেই সময় তুমি বলবা, আল্লাহ এ তো সবই দেখে ফেলছি, একটু আমার সুযোগ দাও। আল্লাহ আল্লাহ ফাআসাদ্দাকান্না ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দান করব আর নেককার হয়ে যাব। আল্লাহ পাক বলবেন সময় শেষ, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। টাকা যদি দিতে তাহলে দরুনা মাদ্রাসাতে দিয়ে আসতে, এখন মরার সময় আজরাইল দেখে এটা হায়াত বাড়ানোর জন্য তুমি ঘুষ দিতে চাচ্ছ আমার টাকা দিয়ে, যে আল্লাহ তোমার 2 বিঘা জমি লিয়ে দেবে না, আমার একটু লেহার সময়টা দাও। আল্লাহটা ও তোর জমির আমার দরকার নাই, যা দিবি এখনই দিয়ে দে। হায়াতাকা ক্বাবলা মৌতিক, নামাজ পড়বো হায়াত থাকতে, রোজা রাখবো হায়াত থাকতে, তিলাওয়াত করবো হায়াত থাকতে, দান করবো হায়াত থাকতে, তবলিগি যাবো হায়াত থাকতে, পীরের কাছে যাবো হায়াত থাকতে, জিকির করবো হায়াত থাকতে। হ্যাঁ যুবক, দাড়ি রাখবো হায়াত থাকতে, মরার পরে দাড়ি রাখতে পারবা না। প্যান্ট পর ছাড়বো হায়াত থাকতে, জামা জুব্বো পরবো হায়াত থাকতে, টুপি পাগড়ি হায়াত থাকতে। যত নেক আমল আছে মরার পরে কিচ্ছু হবে না, সব করতে হবে হায়াত থাকতে। ঠিক কি ঠিক না? হুজুর বলে হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার 5 নম্বর কাজ মনে আছে জান্নাত। ওই বিশাল জান্নাত তুমি 5টা কাজের মাধ্যমে আদায় করে নিতে পারো। সময় আর বাড়াবো না, আমার টাইম ছিল এখানে 7:15 পর্যন্ত, নিজে আসতে দেরি করে ফেলাইছি যেটুক সেটুকু আমি এদিক দিয়ে পুষাই দিয়ে গেলাম। জানে আর কুলোচ্ছে না, সারাদিন ভরে গাড়িতে, সারাদিন গাড়িতে, আর লম্বা সফর করে আসছি, আবার যাইতে হবে এখন মানিকদের সেখানে মাহফিল। আজকে এই প্রেজেন্ট প্রত্যেকের পকেটে যা আছে আপনার এই অর্থের ইবাদতটা করে ফেলতে হবে। নগদ একটু পকেটে হাত দেন, বিসমিল্লাহ করে হাত দেন, আপনার পকেটে যা আছে ভাগ করেন, অর্ধেক টাকা আজকে দেবেন। তাহলে আল্লাহ তাআলার যে প্রতিশ্রুতি আপনি দিয়েছেন আল্লাহ আপনারা সেইভাবে দিতে পারে। যাও ছাত্ররা ভিতরে ঢুকে পড়ো, ভলেন্টিয়াররা ভিতরে ঢুকে পড়ো, যাও ছাত্র হুজুররা এখনই নেমে পড়েন, এখনই। কই দলের লোক? আমেরিকার জো বাইডেন বদমাইশের দলের লোক। এই উল্টো পাশ থেকে গেছিস, এই ওই পাশ থেকে মিটারে দেয়, এই সামনে দিয়ে যাতে হবে, তোমার যা দেখে ওই পাশের জন টাকা রেডি করবে। এদিক দে, এদিক দে, অত মোটা একজন গেলি জায়গা নষ্ট হবে। তুই যাচ্ছিস যা, আর কেউ নেই এদিক দিয়ে যাওয়ার মতো, কেউ নেই। ছাত্ররা যাও, আরো ছাত্র যাবি না তুই মাদ্রাসা পড়িস না, লজ্জা হতে যাবি। হুজুর রাখো, যায় না কে? 100 200 500 আমার করে আল্লাহর বান্দা থাকলে, আল্লাহর করে বান্দা থাকলে 1000 2000 5000 টাকা থাকলে একটু বলেন, আমরা তার নামটা লিখে রাখি 2-4 দিন। আমি কালেকশন বুঝি না বিদায় ও সিস্টেম জানি না। মাশাআল্লাহ, এই যে মুরব্বী 500 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ হজে যার টাকা জোগাড় করে দাও, যদি যে থাকে আরেকটা বার যাওয়ার তৌফিক দান করো। ছাত্ররা যা, জামা নিয়ে, জামার কোরস নিয়ে যা, তোর ভাব ভঙ্গি জুতো খুলতি খুলতি তোর 1 মাস লাগবে না। ওইটারা চলে যাচ্ছে, এই কেউ যাচ্ছে না, বসেন, টাকা দিয়ে যান। বলো, মুখে বলো টাকা দেন, টাকা দেন, মুখে বলো, সবাই দেন, কেউ ফিরাবেন না। আজকের এই পরিমাণ টাকা দেবেন যাতে এই প্যান্ডেল খরচ, মাইক খরচটা কমপক্ষে আপনাদের এই মাঠের এই খুচরো কালেকশনে উঠে আসে। আল্লাহ তাআলা হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দিক, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করুন। মা বোনরা আপনারা দেন। ইরানের মহিলারা গায়ের সম্পূর্ণ অলংকার খুলে জিহাদে কাজের জন্য জমা দিচ্ছে, জিহাদ ফান্ডে জমা দিচ্ছে ইরানের মুসলমান মহিলারা। কয়েক টন স্বর্ণ জমা হয়েছে এই যুদ্ধের জন্য, শুধু মহিলাদের গায়ের থেকে খুলে দেওয়া অলংকার। ও মা বোনরা, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় যারা ছিল তারা জানে যুদ্ধ পরিস্থিতি হলে দেশের অবস্থা কেমন হয়, তারা জানে, আমরা তো জানি না, দেখি নাই। এখন ইরানে ফিলিস্তিনে এভাবে চলতেছে মহাযুদ্ধ। আল্লাহ তাআলা এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয়ী দান করে। আমরা এই উপলক্ষে দান করব ইনশাআল্লাহ, সহযোগিতা করব। আমাদের সাথে দূর দেয়া লাগবে না, আমাদের যুদ্ধ এখানে, আমাদের মাদ্রাসার দান আমরা এখানে দিলে শয়তানে কষ্ট পায়, শয়তানের সাথে যুদ্ধটা করি আমরা। একটু বেশি বেশি করে দেন, কালেকশন করে নিয়ে স্টেজে এনে জমা দেন। মা বোনরা ভিতরে থেকে কালেকশন করে পাঠান। আজান হবে, একজন মানুষও নামাজ না পড়ে যাবেন না।